আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাতের মাখা গরুর মাংস রান্নার রেসিপি। এখানে আমি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2টা তেজপাতা, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, 3-4 পিস দারুচিনি। আজকে আমি সমস্ত মশলা হাত দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা, এখানে 3 টেবিল চামচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল, এখন আমি সমস্ত মশলাগুলো মাংসর সাথে ভালোভাবে মেখে নেব। এখানে আমার মাংস 3 কেজি। এখানে কলিজা মাংস মিক্স করা। তা আমি সবগুলো মাংস হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এভাবে হাতে মাখে রান্না করার চেষ্টা করবেন। হাতে মাখা মাংস রান্না করলে রান্নার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। আমাদের মা খালারা মাংস এভাবে রান্না করেন। তো মাংস আমি চুলায় তুলে দিয়েছি, দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি। এখন আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি ঢাকনাটা নিয়েছি। দেখুন আমার মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি একটা টমেটো 4 টুকরা করে। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি গরম পানি অ্যাড করছি, আপনারাও গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। তো আমার রান্নাটা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আপনারা একবার আমার মতো এভাবে রান্না করার চেষ্টা করবেন। রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।